লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রাম বিধানসভায় লিড পেয়েছেন ৮,২২৭ ভোটে। এবার সেই হারের দায় মাথা পেতে নিয়ে পদত্যাগ করলেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি রবীন জানা। শুধুমাত্র লোকসভা ভোটে নয়, বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত নির্বাচন সবেতেই নন্দীগ্রাম ২ নম্বর ব্লক ভালো ফল করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে রয়েছে। এই অবস্থায় পদত্যাগে নন্দীগ্রামের এই যুব তৃণমূল নেতা চাইছেন দলকে ঝাড়াই বাছাই করে আগামী দিন ভালো ফল করুক। দেখুন, 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে আমাকে দল দায়িত্ব দিয়েছিল নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যুব সভাপতি হিসেবে। আমি 2021 সাল থেকে সভাপতি হিসেবে কাজ করেছি। দল যখন যেমন দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করেছি সেটা অক্ষরে অক্ষরে পালন করার জন্য। তারপরেও আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে দলের যে পরাজয় সেটা আমার খুব খারাপ লেগেছে, বিবেকে বেঁধেছে। তাই আমার মনে হলো যে পদ থেকে সরে আসাটা দরকার। আমার মনে হয় যে দলের এই বিপর্যয় আমারও কিছুটা দায়িত্ব বর্তায়, তাই এই সিদ্ধান্ত আমার, আর অন্য কিছু না। দলকে ভালো কিছু দেওয়ার আশা করেছিলাম, চেষ্টাও করেছিলাম, মাঠে লড়াইয়ে ছিলাম, কিন্তু সাকসেস হতে পারি। আমি আমাদের দলের সভাপতিকে গতকাল গিয়ে আমি পদত্যাগপত্র দিয়ে এসেছি। অন্য কোনো কারণ নেই, শুধু আমার নিজের বিবেকের কাছে আমার খারাপ লেগেছে যে দলকে ভালো কিছু দেওয়ার আশা করেছিলাম, কিন্তু আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লক থেকে আমরা সেই ভালো রেজাল্টটা করতে পারিনি, দলকে উপহার দিতে পারিনি, এটাই। রবীন ভালো ছেলে, লড়াকু ছেলে, যথেষ্ট পরিশ্রম করেছে। পদত্যাগ যদি করতে হয় অন্য নেতারা করুক, মত শেখ সুফিয়ান। একটা কথা বলি, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যুব সভাপতি রবীন জানা হচ্ছে দলের এক একনিষ্ঠ কর্মী এবং সুসংগঠক। স্বাভাবিকভাবে ভোটে হার জিতটা একটা আলাদা মেটারে চলে গেছে। বিগত দিনে মাদার দলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব কাজ করেছে, স্বাভাবিকভাবে তার প্রতিফলন হয়েছে এবং নন্দীগ্রামে আচমকা বিজেপি ভার্সাস বিজেপি, তার ওই সুদের টাকা লেনদেন করে সোনাচূড়াতে একটা মানে মৃত্যুর ঘটনা ঘটার ফলে বিজেপি এটাকে নিয়ে মানে রাজনৈতিক খেলা খেলতে গিয়ে মানুষের মধ্যে একটা বাজে বিব্রত তৈরি করে দিয়ে ভোটটা ডেভিসিট হয়েছে। তাই রবীন জানা ভালো ছেলে বলে তার নিজের বিবেকের তাড়নায় সে পদত্যাগপত্র করেছে। তবে ওর মতো ছেলে পদত্যাগ করাটা ঠিক হয়নি। ভালো ছেলে, সাংগঠনিক ছেলে এবং সুসংগঠক। কিন্তু অনেকের আছে নির্লজ্জের মতো, হেরেও তারা পদত্যাগ করেনি। তো ও একটা ভালো ছেলে, কেন পদত্যাগ করতে যাবে? ওটা ঠিক না। অতএব যাদের দরকার তারা করুক, সেটা ঠিক আছে, কিন্তু ও করাটা ঠিক না। অতএব ভালো ছেলে, নিশ্চিত শ্রম করেছে, পরিশ্রম করেছে, কাজ করেছে। অতএব হেরে গেছে, অন্যান্য কারণ ছিল, সে কারণগুলো দলের পক্ষ থেকে বিস্তারিতভাবে আলোচনা হবে, দেখা হবে। তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় বলে কটাক্ষ করেও বিজেপির বক্তব্য, অনেক তৃণমূল নেতাই আমাদের সাথে যোগাযোগ রেখেছে। আগামী দিন কি হয় তা দেখতে থাকুন। এটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ তাদের বিষয়। তবে তমলুক লোকসভা কেন্দ্রে 2021 সালে বিধানসভা নির্বাচনে যে 7টি বিধানসভা ছিল, সেখানে ভারতীয় জনতা পার্টি সামান্য কয়েকশো ভোটে এগিয়েছিল 7টি বিধানসভা মিলিত যোগ বলে। কিন্তু এবারে তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি 77 থেকে 78,000 ভোট লিড পেয়েছে। স্বাভাবিক কারণে তৃণমূল কংগ্রেসে থেকে একটা ভালো ভোট সুইং করেছে বিজেপি দিকে। এখন তৃণমূল কংগ্রেসে কারা ভোট দিয়েছে না দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, এটা নিয়ে তাদের মধ্য থেকেই বিষয়টা আছে। তা একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা যোগাযোগে রেখেছে, তারা তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগ দেবে। আমরা এখনও প্রকাশ্যে আনছি না, পরবর্তী পর্যায়ে আমরা এই ব্যাপারে দলগতভাবে সিদ্ধান্ত নেব তাদের দলে আমরা নেব কি নেব না।